বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ঐতিহাসিক নগরী বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দিন দিন নানা হুমকিতে পড়ছে। প্রাকৃতিক ক্ষয়, অব্যবস্থাপনা ও মানুষের অবহেলায় হারাতে বসেছে কয়েকশো বছরের পুরাকীর্তির গৌরব। এমন প্রেক্ষাপটে স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে রোববার ২৯শে জুন বাগেরহাট জাদুঘরের সভাকক্ষে অনুষ্ঠিত হল পুরাকীর্তির নিরাপত্তা ও সুরক্ষায় স্থানীয় জনসাধারণের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। সেমিনারে বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়া সত্ত্বেও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ সহ অসংখ্য পুরাকীর্তি আজ ঝুঁকির মুখে। লবণাক্ততা ও ছত্রাকের আক্রমণে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে স্থাপনাগুলোর গঠন কাঠামো। বিশেষ করে ৬০ গম্বুজ মসজিদের মূল মিহরাব ইতোমধ্যেই ভঙ্গুর হয়ে গেছে। এছাড়া বরিশাল বাগেরহাট খুলনা আঞ্চলিক মহাসড়কে নিয়মিত ভারী যানবাহনের কম্পনে স্থাপনার স্থায়িত্ব হুমকিতে পড়ছে। যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ, হোটেল ও পদচারী সেতু তৈরির ফলে ঐতিহাসিক সৌন্দর্য হারাচ্ছে এসব নিদর্শন। কোর জোন ও বাফার জোনের কোনো নিয়ম মানা হচ্ছে না বলেও বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। লেখক ও প্রত্ন গবেষক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এই নগরীর প্রতিটি ইট ইতিহাসের অংশ। এগুলো রক্ষার দায় শুধু সরকারের নয়, আমাদের সকলের। বাগেরহাট সদর উপজেলার ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান বলেন, জনসম্পৃক্ততা ছাড়া পুরাকীর্তি রক্ষা সম্ভব নয়। প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগ জরুরি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম ফেরদৌস ও কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ সরেজমিন পরিস্থিতির নানা চিত্র তুলে ধরেন। সেমিনারে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, স্থানীয় ইমাম, সংস্কৃতি মনা নাগরিক ও শিক্ষার্থীরা। সকলে একমত হন, এই প্রত্নসম্পদ সংরক্ষণে শুধু কাগজি পরিকল্পনায় নয়, বাস্তব উদ্যোগেই হতে হবে অগ্রাধিকার। উল্লেখযোগ্য নিদর্শনের তালিকায় রয়েছে ৬০ গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, উলুগ খান জাহানের সমাধিসৌধ, বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, রণবিজয়পুর মসজিদ, সাবেকডাঙ্গা পুরাকীর্তি, জিন্দাপীর মসজিদ, খানজাহানের নির্মিত প্রাচীন রাস্তা ও চিল্লাখানা। বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থাকলেও বিশ্বমানের প্রত্ন সুরক্ষা বিভাগ নেই। তাই অতি দ্রুত এই খাতে আলাদা ও আধুনিক হেরিটেজ প্রোটেকশন ইউনিট গঠন জরুরি। অন্যথায় পরবর্তী প্রজন্মকে এ ঐতিহ্য দেখানোর সুযোগ হারাবে জাতি। এই সেমিনার ছিল কেবল আলোচনা নয়, এটি ছিল সচেতনতার ঘণ্টাধ্বনি। বাঁচাতে হবে ইতিহাস, জাগাতে হবে মানুষকে।